নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার শম্পা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। কিভাবে খুব সহজে বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা যায় সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো সামনেই গেল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে গেল জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই স্নানযাত্রাতে জগন্নাথ দেব 108 ঘড়া জলে স্নান করে ওনাদের জ্বর এসেছিল এবং সেই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি দেওয়া, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই জ্বর এসে গেছে এবং 15 দিন তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন এবং ভক্তদের কোনো দর্শন দেননি। 15 দিন পরে শ্রী জগন্নাথ দেব সেই জ্বর থেকে সুস্থ হয়ে উঠে তিনি এই রথে বেরোবে ভক্তদের দর্শন দেওয়ার জন্যে। সেই রথযাত্রা পুজো পড়েছে 31শে আষাঢ়, 16ই জুলাই। তো 2026। তো কীভাবে আমরা এই পুজোটি খুব সহজে বাড়িতে করব সেইটি এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আমি এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর জন্য একটি আসন প্রস্তুত করে নিয়েছি। সেই আসনে দেব একটুখানি আতপ চাল ছড়িয়ে দেব একটু ফুলের পাপড়ি আর একটু অগুরু ছিটিয়ে ভগবানের বসার আসনটা আমি প্রস্তুত করে নিলাম। আর দেব একটু কর্পূরের গুঁড়ো, কারণ কর্পূরের গুঁড়ো ভগবানের ভীষণ পছন্দ। বন্ধুরা, আমি এখানে পুজোর সমস্ত সামগ্রী রেডি করে নিয়েছি মোটামুটি। এখানে ভগবানের পোশাক, এখানে তুলসীপত্র, ফুল, চন্দন সহযোগে আমি সমস্ত কিছু শুদ্ধি করে নিয়েছি। প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে বলবো ওম কেশবায় নমঃ মুখে দিয়ে, তারপরে হাত ধুয়ে নেব, তারপরে আবার গঙ্গা জল হাতে নেব, নিয়ে মুখে দেব, দিয়ে বলবো ওম মাধবায় নমঃ। আবার হাতে গঙ্গা জল নেব, নিয়ে বলবো বিষ্ণুবে নমঃ। এরপরে হাত জোর করে বলবো ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দীপিব চক্ষুরা ততম তদ বিপ্রাস বিপন্নব জাগ্রীবাংশ সম্বন্ধিতে বিষ্ণু যৎপরম। এরপরে হাতে আরেকটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবা যৎসরে কুণ্ডরিকাক্ষং অভ্যন্তরীণ সূচি নমঃ সূচি নমঃ সূচি। এবার আমি পুজোর সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে আসনে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। কাটবো? এই কাটবো কুটবো করলে ওগুলো সব ফোনে উঠে যাচ্ছে। কেন বেশি বলতেছো? কথা বলবি না তো, আমার কথা বলা শেষ হবে তো কেটে দিবি। ঠিক আছে, শুনতে শুরু করবো না, শুনতে শুরু করতাম না, রেখে দে। যেগুলো কথা বলা হয়েছে সেগুলো আমি কেটে নেব। আমি যখন তুমি গোটা ভিডিওটাই কাটে দেবা। কি চালু করে রাখিস নাকি ভিডিও? কেন আমি ভিডিও করিনি এতক্ষণ কোনো। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। যে কোনো পূজার আগে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই ভালো, সেজন্য ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এই ঘিয়ের প্রদীপের মধ্যে দেবো একটু কর্পূর, কারণ ভগবান জগন্নাথ দেবের কর্পূর ভীষণ পছন্দ, সেই জন্য একটু কর্পূর দিয়ে দিলাম। আর ধূপটাও ধরিয়ে নিচ্ছি। বড় ধূপ ধরাতে হয়। কাটবো না? আমি ভগবানকে এবার একটু ধূপ প্রদীপটা দেখে নিচ্ছি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতু মেরা জগন্নাথ স্বামী
সুভদ্রা মহারানী আমার ঘরে পুজো নিতে এসেছে, এই মনে করে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর চরণ যুগল ধুয়ে দেব। এত পাদ্য অর্ঘম শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রাভ্যাং নমঃ। এতৎ পাদ্যং শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। এতৎ পাদ্যং শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রায় নমঃ। তো বন্ধুরা, আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এখানে একটা অশ্বগন্ধা চন্দন দিয়ে শতদল কমল এঁকে নেব। আমার কমলা কাঠটা দেখালাম, দেখো না, দেখাচ্ছি তো। কাটে দাও, একটু পেছনে যাও বাবা। তুলসী পত্র দিয়ে দিলাম, দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে নামিয়ে নেব তাদের পোশাক পরিবর্তন করে। তো বন্ধুরা, আমি এবারে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে নেব। প্রথমে বলদেবের স্নান করাবো, তারপর জগন্নাথ দেবের, তারপরে সুভদ্রা মহারানী। তো ইদম স্নানীয় জলম শ্রী বলভদ্রায় নমঃ। ইদম স্নানীয় জলম শ্রী বলভদ্রায় নমঃ। ইদম স্নানীয় জলম শ্রী বলভদ্রায় নমঃ। ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। ইদং স্নানীয় জলং শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। মাঝে মাঝে কেন যাচ্ছে সুভদ্রার কাছে? ইদং স্নানীয় জলং শ্রী সুভদ্রা মহারানী নমঃ। ইদং স্নানীয় জলং শ্রী সুভদ্রা মহারানী নমঃ। ইদং স্নানীয় জলং সুভদ্রা মহারানী নমঃ। এবারে আমি এখানে শুধু সাধারণ ট্যাপের জল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুগন্ধি জলে পরিণত করে নিয়ে এই সুগন্ধি জল দিয়ে স্নান করাবো। এতে আমি দেব অগুরু, গোলাপ জল, আর দেব সামান্য কর্পূর, আর দেব কিছুটা ফুলের পাপড়ি দিয়ে এবার এই জলটা দিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে অভিষেক করিয়ে দেব। ইদং স্নানীয় জলম শ্রী বলভদ্রই নমঃ। ইদং স্নানীয় জলম শ্রী বলভদ্রই নমঃ। ইদং স্নানীয় জলম শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। ইদং স্নানীয় জলম শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। ইদং স্নানীয় জলম শ্রী সুভদ্রা মহারানী নমঃ। ইদং স্নানীয় জলম শ্রী সুভদ্রা মহারানী নমঃ। তো বন্ধুরা, এবারে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে জল থেকে তুলে পরিষ্কার বস্ত্র পরিয়ে নেব। নতুন বস্ত্র পরানো হয়, যেহেতু আজকে রথযাত্রা নয়, তাই আমি পুরনো বস্ত্রই পরাবো। রথের দিন আমি নতুন পোশাক পরাবো। তো বন্ধুরা, আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে অভিষেক করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছি। এবারে দেখো, আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জন্য নিজে হাতে একটা মালা গেঁথেছি। এবার এটা পরিয়ে দেব, মালাতে চন্দন লাগিয়ে নেব। তোর মাথা একটু সাজ করো, দিয়ে বলবো, এসো সচন্দন পুষ্প মাল্যম শ্রী জগন্নাথ বলভদ্র। তুমি লম্বা না, আমি অত লম্বা না। শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী নমঃ। এসো সচন্দন পুষ্প মাল্যম শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী নমঃ। হ্যাঁ, এখন আবার করো, এখন ঠিক আছে, করো করো, শুরুতে করো। কি শুরুতে করো। মালাটা পরিয়ে দেব, বলবো, এসো সচন্দন পুষ্প মাল্যম শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রাভ্যাং পতয়ে নমঃ। এই ভিডিও করতে করতে ঝামেলা, বারবার ক্যামেরার সাইজ কম বেশি করতে হচ্ছে। চালু করবে? তো বন্ধুরা, জগন্নাথ দেবের এই তুলসী মঞ্জরি ভীষণই পছন্দ, তাই আমি আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী যেহেতু খুবই ছোট, সে যাই হোক, সেই জন্য আমি এই জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের জন্য এই তুলসী মঞ্জরি দিয়ে একটি মালা গেঁথে রেখেছি, সেটা পরিয়ে দিচ্ছি। বলছি, এসো সচন্দন তুলসী মাল্যং শ্রী বলভদ্রই নমঃ। ঠিক আছে, বুঝছি। এবারে জগন্নাথ দেবকে পরিয়ে দেব, আর বলবো, এসো সচন্দন তুলসী মঞ্জরি শ্রী জগন্নাথ দেব্যই নমঃ।
করা হ্যাঁ, আমি তো ভিডিও চালু করে কি করবো? হয়ে গেছে তো, আর কি বলবো। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এসো সচন্দন শ্রী বলভদ্রই নমঃ। এসো সচন্দন শ্রী সুভদ্রায় নমঃ। এসো সচন্দন শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। কাটছি। এখানে কয়েকটি আমি তুলসী পত্র নিয়ে নিয়েছি। তোমরা নিজের মনস্কামনা জানিয়ে জগন্নাথ দেবকে এই রথযাত্রার দিন 108টা তুলসী পত্র নিবেদন করতে পারো। এখানে আমি কয়েকটা তুলসী পত্র নিয়েছি, নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করছি। আর বলবো এসো সচন্দন তুলসী পত্র শ্রী বলভদ্রই নমঃ। আগে বলভদ্রকে তুলসী পত্র দিয়ে নেব। এসো সচন্দন তুলসী পত্র শ্রী বলভদ্রই নমঃ। এসো সচন্দন তুলসী পত্র শ্রী বলভদ্রই নমঃ। এবারে আমি জগন্নাথ দেবকে 108টা তুলসী পত্র নিবেদন করব। এখানে 108টা নেই, রথযাত্রার দিন আমি অবশ্যই 108টা তুলসী পত্র নিবেদন করব। তোমরাও রথযাত্রার দিন জগন্নাথ দেবকে 108টা তুলসী পত্র নিবেদন করবে। এসো সচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথায় নমঃ। এসো সচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথায় নমঃ। তো বন্ধুরা, তুলসী মঞ্জুরি যেহেতু জগন্নাথ বলরামের ভীষণই পছন্দ, সেই জন্য আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী মঞ্জুরি ভগবান বলরাম এবং জগন্নাথ দেবকে নিবেদন করে দিচ্ছি। তুলসী মঞ্জুরি এবং তুলসী দল। এসো সচন্দন তুলসী পত্র শ্রী বলদেবায় নমঃ। এসো সচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। পুষ্প শ্রী বলভদ্রই নমঃ। এসো সচন্দন পুষ্প শ্রী বলভদ্রই নমঃ। এসো সচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। এসো সচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। এসো সচন্দন পুষ্প শ্রী সুভদ্রা মহারানী নমঃ। এসো সচন্দন পুষ্প শ্রী সুভদ্রা মহারানী নমঃ। এই বলে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে পুষ্প নিবেদন করা হয়ে গেল। নীলকণ্ঠ ফুল ভীষণ পছন্দ। এদিন যদি তোমরা পারো জগন্নাথ দেবকে একটা নীলকণ্ঠ ফুলের মালা দেবে। আজ আমি একটি মাত্র নীলকণ্ঠ ফুল পেয়েছি, সেটাই আমি জগন্নাথের চরণে নিবেদন করছি। এসো সচন্দন নীলকণ্ঠায় শ্রী জগন্নাথ দেব্যই নমঃ। তো বন্ধুরা, আমি এখানে জগন্নাথ দেবের জন্য ভোগ লাগাবো। জগন্নাথের প্রিয় ভোগ হচ্ছে গজা, খাজা, জিলেপি, অনেক কিছু 56 ভোগ, কিন্তু আজকে আমি ওগুলো কিছুই আয়োজন করিনি। ভগবানের যে নিত্য অন্নভোগটা আমি দিই সেটাই নিয়ে এই ভিডিওটা করছি। বন্ধুরা, জগন্নাথ দেবের যেসব পছন্দ, খাজা, গজা, জিলেপি, 56 ভোগ, পায়েস, মিষ্টি, লুচি, তো আজকে আমি সেসব কিছু আয়োজন করিনি। প্রতিদিন যেসব দিয়ে অন্নভোগ দিই সেটাই আজকে দিয়ে এই ভিডিওটা করছি, যে ভগবানকে তো ভোগ লাগাতে হবে, সেই ভোগটাই নিবেদন করছি। তো এখানে যা যা আছে ভোগে, অন্ন, ডাল, কচুর তরকারি, তারপরে কচুর শাক, কাঁচকলা ভাজা, পটল ভাজা, এখানে আছে আম, আর এখানে দিচ্ছি পান করার জন্য জল। এবার আমি সব কিছুতে একটি করে তুলসী পত্র দিয়ে দেব। পুরা জগন্নাথ দেব হচ্ছে খাদ্য রসিক। তোমরা রথযাত্রার দিন যত পরিমাণে পারবে জগন্নাথ দেবকে সব কিছু 56 ব্যঞ্জন তো যার পক্ষে সম্ভব হবে অবশ্যই দেবে। তো যতটা সম্ভব হবে লুচি, পায়েস, সুজি, মিষ্টান্ন, মিষ্টি, যা যা পারবে অবশ্যই জগন্নাথ দেবকে দেবে। তো আমিও চেষ্টা করব রথযাত্রার দিন জগন্নাথ দেবকে বেশি বেশি পরিমাণে ভোগ নিবেদন করার। তো সব কিছুর উপরে আমি তুলসী পত্র দিয়ে নিয়েছি, দিয়ে এবার নিবেদন করে দেব। একটা কথা বলে রাখি, জগন্নাথ দেবের পুজো করার আগে যাদের বাড়িতে গোপাল, রাধা, মাধব আছে তাদের পুজো অবশ্যই আগে করে নেবে, তারপরেই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর পুজো করবে। তো আমি সকালেই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর পুজো করার আগে রাধা, মাধব এবং গোপালের নিত্য পুজো সেরে নিয়েছি। দুপুরের ভোগটা আমি জগন্নাথ দেবকে লাগাচ্ছি। জয় জয় জগন্নাথ
সচিরনন্দন ত্রিভুবন করে যা চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবন করে যা চরণ বন্দন। আরতিটা বন্ধুরা এবারে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার জন্য নিয়েছি ফুল এবং তুলসী পত্র। তো বলবো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে প্রণত ক্লেশে নাশায় বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর চরণে প্রণাম জানাবো। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে যেন আমার ভুল ত্রুটি মার্জনা করে আমার পূজা উনি নিজ গুণে ক্ষমা করে গ্রহণ করেন। যা শুরুতে তো বন্ধুরা এই ছিল আমার জগন্নাথ দেবের রথযাত্রা পূজা পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরপরে জগন্নাথ দেব রথে চড়ে গন্ডিলা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে এবং 8 দিন ওখানে থাকার পরে আবার সে মূল মন্দিরে ফিরে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য নতুন ভিডিওর সঙ্গে। হরে কৃষ্ণ, রাধে রাধে।